আপনারা দেখেছেন যে ভগত আর বৃদ্ধা ওষুধ আনতে যাওয়ার পর দেবু বারান্দায় বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পরে পিপাসা পেতে ও জল আনার জন্য পাশের একটা ঘরের দরজা খুলল। কিন্তু দরজা খুলতেই দেবুর অন্তরাত্মা কেঁপে উঠল, কারণ সেই ঘরে অনেকগুলো মানুষের শরীরের চামড়া জামা কাপড়ের মতন দড়িতে টাঙানো ছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন চামড়াগুলো বের করে শুকোনোর জন্য টাঙিয়ে রেখেছে। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবুর সারা শরীর কেঁপে উঠল। আর এসব দেখে দেবু বুঝতে পারল যে এখানে আর এক মুহূর্তও থাকা উচিত নয়। তাই সে সেখান থেকে বেরোতে গেল, কিন্তু তখনই পেছন থেকে ওর মাথায় কেউ আঘাত করল। এই আঘাতটা এতটা জোরে লাগলো যে দেবু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। আর এই আক্রমণকারী অন্য কেউ নয়, তার নিজের কাকা ভগত ছিল। ওই বৃদ্ধা মহিলা ভগতকে বশীভূত করেছিল, কিন্তু দেবু এই ব্যাপারটা জানত না। যেই ওর জ্ঞান ফিরল, দেখল ভগত ওর কাছেই বসে আছে। কাকা, কাকা, ওই মহিলা নিশ্চয়ই ওই মানুষ খেকো। আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু ভগত কোনো উত্তর দিল না। ও যেন কিছু শুনতেই পাচ্ছিল না। ও পাথরে ঘষে ঘষে ছুরিটার ধার বাড়াচ্ছিল। দেবুর খুব অদ্ভুত লাগলো। দেবু দেখল যে ওর চোখের মনি সাদা হয়ে গেছে। এটা দেখে দেবুর প্রাণ ওষ্ঠাগত হয়ে এলো, কিন্তু ও বুঝতে পারছিল না যে ঠিক কি করবে। আর ঠিক তখনই ওর চোখ ভগতের হাতে বাঁধা কালো সুতোর দিকে গেল, যেটা এর আগে ওর হাতে ছিল না। দেবু এক ঝটকায় ওটা ওর হাত থেকে ছিঁড়ে ফেলল, আর ওটা ছিঁড়ে যেতেই ভগতের জ্ঞান চট করে ফিরল। কি আমি এখানে কি করে এলাম? আমি তো ওষুধ আনতে গিয়েছিলাম। এসব বোঝানোর সময় আর হাতে নেই কাকা। তুমি শুধু তাড়াতাড়ি এখান থেকে চলো, কিন্তু তার আগে আমি একটা জিনিস নিয়ে আসছি। আর দেবু ঘরে ঢুকে একটা লাল বাক্স নিয়ে এলো। এটা হলো সেই বাক্স যার কথা বটব্যাল বলছিল। আসলে জলের খোঁজ করার সময় দেবু এই বাক্সটা পেয়েছিল। তারপরে তারা সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে এলো। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতে না হাঁটতেই ওরা রাস্তার মাঝখানে বৃদ্ধাকে দেখতে পেল। ওকে সামনে দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। কোথায় পালাচ্ছ? এখন তো তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। ঘুম সারা জীবনের মতো। কথাটা বলেই বৃদ্ধা একটা ভয়ঙ্কর ডাইনি হয়ে গেল। আর তাকে দেখতে এতটাই কুৎসিত আর ভয়ঙ্কর ছিল যে তাদের অন্তরাত্মা কেঁপে উঠল। ওই ডাইনিটা দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ল। ও ভগতের গলা টিপে ধরল। ভগত প্রায় অজ্ঞান হয়েই যাচ্ছিল, তবু ও ডাইনিটাকে কাকুতি মিনতি করতে লাগলো। ছেড়ে দাও আমাদের, আমরা এখানে এসে ভুল করে ফেলেছি। আর আমাদের মেরে তুমি কি বা পাবে? পাবো, জীবন পাবো। আমার এই জঙ্গলটা জীবন ফিরে পাবে। এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা হলো কালো অসত্য, একটা জীবন্ত জঙ্গল। এই সব গাছ আমার সন্তান, আর এরা মানুষের রক্ত খুব ভালোবাসে। আর যতদিন তোর মতো সোনার লোভী মানুষ বেঁচে আছে, আমার বাচ্চারা কোনোদিন অভুক্ত থাকবে না। ও লাল বাক্সটার দিকে ইশারা করে বলল, আর ওর বিশ্রী হাসিটা সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। আর তার সাথেই ডাইনিটাও উধাও হয়ে গেল। আর উধাও হতেই সে একটা মৃত্যুর খেলা শুরু করলো। ও একবার করে প্রকট হতো, আঘাত করত, আবার অদৃশ্য হয়ে যেত। বারবার নিজেদের মৃত্যুকে এত কাছ থেকে দেখে ওদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। ওরা পালাতে চাইছিল, কিন্তু বুঝতে পারছিল না ওখান থেকে কি করে পালাবে। এই সবের মধ্যে নিজেদের সামলে নেওয়ার জন্য তারা একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই জোরে বিদ্যুৎ চমকাল। আর তার
ফলে সামনের গাছগুলোতে অনেকগুলো মৃতদেহ ঝুলতে দেখা গেল। মৃতদেহগুলো সব ডাল থেকে উল্টো করে ঝুলছিল আর বলছিল, চলে যাও এখান থেকে, শিগগিরই চলে যাও, পালাও পালাও এখান থেকে। ঠিক তখনই একটা লাশ ভগতের একটা হাত চেপে ধরল। ভগৎ জোরে চেঁচালো, কিন্তু সে তাকে চুপ করতে বলল আর অন্যদিকে ইশারা করল। ভগৎ গিয়ে দেখল ওখানে একটা ডালে একটা বজরংবলীর লকেট আটকে আছে। সেই লকেটটা তুলে নিল আর তারপর যেই পেছন দিকে ফিরল, সেখানে একটাও মৃতদেহ ছিল না। আর এইবারে সেই ডাইনিটা যেই আক্রমণ করল, ভগৎ সঙ্গে সঙ্গে সেই লকেটটা ডাইনিটার গলায় পরিয়ে দিল, যার ফলে ওর শরীরটা পড়তে লাগলো আর ও চেঁচাতে শুরু করলো। কিছুক্ষণ পরে সেই ডাইনিটা ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু এরপরে পুরো জঙ্গল যেন বিরোধিতা করতে লাগলো। যে জঙ্গল কিছুক্ষণ আগে খুব গরম ছিল, এখন সেখানে ঠান্ডা লাগতে শুরু করেছিল। আর তখনই হঠাৎ ওখানকার অশ্বত্থ গাছের শিকড়গুলো মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তারা কিছু বুঝতে পারার আগেই শিকড়গুলো দেবুকে জড়িয়ে ধরলো আর তার রক্ত চুষতে লাগলো। শরীরে ক্ষত সৃষ্টি হলো। এসব কাণ্ড দেখে ভগৎ বুঝতে পারলো এখান থেকে বেরোনো সহজ নয়। আর ঠিক তখনই দেবুর প্রাণ বাঁচানোর জন্য ভগৎ নিচে পড়ে থাকা একটা পাথর দিয়ে নিজের কপালে আঘাত করলো। আর যেই রক্ত ঝরতে শুরু করলো, শিকড়গুলো দেবুকে ছেড়ে ভগতের দিকে ঝাঁপিয়ে পড়ল আর তার শরীর থেকে রক্ত চুষতে লাগলো। কাকা, তুমি এটা কি করলে? কাকা, এটা তুমি কি করলে? এই সব কিছুর জন্য আমি দায়ী বাবা। আমার সোনার লোভের জন্য তোকে এই অবস্থায় পড়তে হলো, তাই না? যা বাবা, পালা এখান থেকে। না কাকা, আমি তোমাকে এখান থেকে ছেড়ে যেতে পারবো না। না বাবা, তোকে যেতেই হবে। আমি এদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, সময় খুবই কম। যা বাবা, পালা। ভগৎ জোরাজুরি করায় মনের ওপর পাথর চাপা দিয়ে দেবু লাল বাক্সটা নিয়ে সেখান থেকে ছুটে পালালো। সে ভাবছিল যে কখন সে এই অভিশপ্ত জঙ্গল থেকে বেরোতে পারবে আর কখনো সে এখানে আসবে না। সে একটু স্বস্তির নিঃশ্বাস তখন নিল যখন সে দেখল যে অটোতে বটব্যাল তার জন্য অপেক্ষা করছে। দেবুকে দেখে বটব্যাল সামনে এলো আর কোনো কথা না বলে বাক্সটা নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। এটা দেখে দেবুর খুব অদ্ভুত লাগলো। সে বলল, এটার জন্য কাকা নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, আর তুই এটাকে এত সহজে নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ? এটা বলার পর বটব্যাল যেই কালো অশ্বত্থের সীমার বাইরে গেল, অমনি এক ঝটকায় মাটিতে পড়ে গেল। এটা দেখে দেবু খুব ঘাবড়ে গেল যে এটা আবার কেন হলো। আর তখনই ওর সামনে বটব্যাল বাক্সটা খুলল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ওই বাক্সটাতে কোনো সোনা ছিল না, ওখানে শুধু চামড়া পড়েছিল, ঠিক যেমন দেবু ওই বৃদ্ধা মহিলার বাড়িতে দেখেছিল। এসব কি হচ্ছে? আর আর এটা কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, আমি এই কালো অসত্যের সীমার বাইরে কেন যেতে পারছি না? কিন্তু বটব্যাল এরও কোনো উত্তর দিল না আর চুপচাপ বাক্সে থাকা চামড়াগুলো পরে নিল আর নিজের কাছে থাকা সোনার মুদ্রাগুলো দেবুকে দিয়ে বলল, আমার সময় শেষ হয়েছে, এবার তোমার পালা শুরু। আর তারপর থেকে দেবু প্রতি রাতে সেই রাস্তা দিয়ে দৌড়য় আর অপেক্ষা করে কবে আবার নতুন পথিক আসে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।